এবার ফিনিশের সৌজন্যে কোরবানির হাট। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুরে গতকাল থেকে শুরু করেছে কোরবানি পশুর হাট। মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় অস্থায়ী ও স্থায়ী হাটে আসতে শুরু করেছে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল ও মহিষ। গাজীপুরে রথখোলান পশুর হাট থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। মাসুম, কি অবস্থা দেখতে পাচ্ছেন? পশুর দাম কেমন দেখতে পাচ্ছেন কোরবানির হাটে? ক্রেতা বিক্রেতার উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আপনি যেমনটি বললেন যে গাজীপুরে গতকাল থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে কোরবানির পশুর হাট শুরু হয়েছে। আমি এই মুহূর্তে গাজীপুর রথখোলা এলাকাতে রয়েছি, গাজীপুর সিটি কর্পোরেশনের। এই সিটি কর্পোরেশনে এবার 15টি অস্থায়ী এবং একটি স্থায়ী হাট বসানোর অনুমতি দেওয়া হয়েছে। কোরবানির পশুর হাটে এখন পর্যন্ত ক্রেতাদের সমাগম তেমন একটা দেখছি না। তো বিক্রেতা যারা তারা জানিয়েছেন যে হয়তো সন্ধ্যা নাগাদ বা বিকেল নাগাদ ক্রেতারা এখানে সমবেত হবেন এবং তারা জানিয়েছেন যে যারা ক্রেতা তারা বিভিন্ন হাট এখন ঘুরে দেখছেন, কিন্তু কেউই পশু এখনও কিনছেন না। অনেক ক্রেতাই বলছেন যে পশুর দাম বেশি, আবার যারা বিক্রেতা তারা বলছেন যে তাদের লালন পালনের খরচ যেটি হয়েছে সেটি হয়তো তারা ওঠাতে পারবেন না। অর্থাৎ মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখছি। আমি এই মুহূর্তে আপনি যে গরুটা দেখাতে চেষ্টা করছি সেটি নাম দেওয়া হয়েছে সম্রাট, যেটা শেরপুরের গ্রোজদি থেকে আনা হয়েছে এবং শাহ আলম তিনি নিজস্ব বাড়িতে লালন পালন করে সেই গরুটি নিয়ে আসছে। আমি শাহ আলমের সাথে জানতে চাবো যে আসলে এই গরুটার দাম তিনি কত চাচ্ছেন এবং ক্রেতাদের আগ্রহ কীরকম আছে এই গরুটার প্রতি। 3,50,000। আপনি কোথেকে নিয়ে আসছেন? শেরপুর থেকে, ঝিনাইগাতি শেরপুর। বাজার জমছে কীরকম? বাজার এখনো জমে নাই, মানে আগামীকাল পরশু জমবে আর কি। মাহাদির যেমনটি ওই একজন বিক্রেতা যিনি বলছেন যে আসলে বাজার আগামীকাল বা পরশু থেকে হয়তো জমতে পারে, অর্থাৎ ঈদের আগের দিন পর্যন্ত তারা এইখানে অবস্থান করবেন, গরু নিয়ে মহিষ নিয়ে যারা আসছে তারা অবস্থান করবেন। তবে ক্রেতাদের সংখ্যা কিন্তু মাহাদি এই মুহূর্তে কম, বিকেল নাগাদ হয়তো আসতে পারে এবং অনেকেই গরু রাখার যে সমস্যা সেটির কারণে কিন্তু তারা গরু ক্রয় করছেন না। তারা ঈদের আগের দিন বা তার আগের দিন হয়তো গরু ক্রয় করবেন, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। মাহাতি, এই ছিল আমার কাছে গাজীপুরের যে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের সংখ্যা এখনও জমে ওঠেনি, গরু আসতে শুরু করছে এবং বিকেলে আরও আসবে, তার সর্বশেষ খবর। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীট পতঙ্গ ধ্বংস করে।